বিভাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। যতদিন বিভাগ আমাদেরকে না দেওয়া হবে, ঘোষণা না করা হবে, ততদিন আমরা রাজপথেই থাকব। ব্রিটিশ আমল থেকেই নোয়াখালী বিভাগ দেওয়ার একটা প্রক্রিয়া ছিল, কিন্তু এখন পর্যন্ত এমন কোনো সূর্য সন্তানের জন্ম হয় নাই যারা নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার মতো ক্ষমতা রাখে। তো এবার যারা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমাদের নোয়াখালীকে বিভাগ ঘোষণা করবে, আমরা নোয়াখালী সদর গেটে তাদের নাম স্বর্ণ অক্ষরে লিখে রাখবো। হাতিয়া 2100 বর্গ কিলোমিটার আমাদের সাগরকন্যা হাতিয়া দ্বীপকে 3টি উপজেলা করে জেলা ঘোষণা করে নোয়াখালীকে বিভাগ চাই। আমাদের যাতায়াতের ব্যবস্থা খুবই দুর্বল, এই যাতায়াতের ব্যবস্থা উন্নয়ন হবে এবং আমরা চাই হাতিয়ার অন্তত একটা ফেরি হোক। এই ফেরির জন্য আমরা আন্দোলন করতেছি। ফেরি বাস্তবায়ন হওয়ার একদম ধার প্রান্তে আমরা চাই। ফেরিটা বাস্তবায়ন হলে নোয়াখালী আরও উন্নত হবে এবং নোয়াখালীর সাথে হাতিয়ার সম্পর্কটা আরও জোরালোভাবে ধারণ করবে। হাতিয়া জেলা হওয়ার উপযুক্ত একটা জিনিস। হাতিয়া জেলা হওয়া বসে আছে, কিন্তু এটা ব্রিটিশ আমল থেকে আন্দোলন আমাদের আছে। আমরা যুগ যুগ ধরে আন্দোলন, কিন্তু পার্লামেন্টও বারবার আলোচনা হয়েছে হাতিয়াকে জেলা করার জন্য, নোয়াখালীকে বিভাগ করার জন্য। হাতিয়াদের সবচেয়ে একটা সম্ভাবনা জায়গা হাতিয়া নিজুম দ্বীপ, যেখানে অপার সম্ভাবনার একটা পর্যটন কেন্দ্র হওয়ার জন্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়ে আছে। কিন্তু সরকার বাহাদুর ওদিকে যদি মনোযোগ দেয়, আমরা চাই হাতিয়াটাকে উন্নত হয়ে যাবে। আমরা 3টে থানা হবে, 3-4টে থানা হবে হাতিয়াতে, ওই পরিমাণ জায়গাও আমাদের আছে। হাতিয়ার 3টে উপজেলা হওয়ার মতো জায়গা অবশ্যই আছে। এখন যদি সরকার বাহাদুর আমাদের জন্য এই কাজটা করে দেয়, আমরা আজীবনে সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো। ফোর্নি চালন্দি একটা, নিজুমদ্বীপ জাহাজপাড়া আর একটা তো আছেই।